আসসালামু আলাইকুম, সবাইকে উল্লাস টেক সলিউশনে আবারও স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ডেটাবেজের আন্ডারে একটি টেবিলে ডেটা ইনসার্ট করা যায় এসকিউএল কমান্ডের মাধ্যমে। চলুন শুরু করি। প্রথমে আমরা স্কুল নামে একটি ডেটাবেজের আন্ডারে একটি টেবিল ক্রিয়েট করি, যার নাম দিব স্টুডেন্টস। এখন আমরা স্টুডেন্ট নামে যে টেবিলটি ক্রিয়েট করেছি এই টেবিলের আন্ডারে যতগুলি ফিল্ড আছে, নেম, রোল, এজ, জিপিএ, এই ফিল্ডগুলির ডেটা ইনসার্ট করব। এই জন্য এসকিউএল কমান্ড বক্সে গিয়ে প্রথমে টাইপ করতে হবে ইনসার্ট স্পেস ইনটু, এরপর টেবিলের নাম দিতে হবে। আমাদের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। এরপর ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফিল্ডগুলির নাম দিতে হবে। নেম, কমা, রোল, কমা, এজ, কমা, জিপিএ। এরপর স্পেস দিয়ে পুনরায় টাইপ করতে হবে ভ্যালুস, নেম, রোল, এজ, জিপিএ। এই ফিল্ডগুলির ভ্যালুস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টাইপ করতে হবে, আর শেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। প্রথমে নেম দিলাম আদিবা, কমা, রোল 101, কমা, এজ 18, জিপিএ দিলাম 4.9। এরপর গো বাটনে প্রেস করলেই খেয়াল করুন স্টুডেন্ট নামে টেবিলে ক্লিক করার পর একটি রো ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা শিখব কিভাবে মাল্টিপল রো ক্রিয়েট করা যায়। সেই জন্য পুনরায় এসকিউএল কমান্ড বক্সে গিয়ে টাইপ করতে হবে ইনসার্ট ইনটু টেবিলের নাম। আমাদের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। পুনরায় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফিল্ডগুলির নাম লিখতে হবে। এরপর স্পেস দিয়ে টাইপ করতে হবে ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শেষ করতে হবে। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এখন এই ফিল্ডগুলির ডেটা ইনসার্ট করব। প্রথম রোর জন্য আমরা ভ্যালু দিলাম ইনভার্টেড কমার মধ্যে নেম রাজু, কমা, আবার ইনভার্টেড কমা 102, কমা, এজ 17, কমা, এরপর জিপিএ দিলাম 4.5, ইনভার্টেড কমা শেষ করতে হবে, আর শেষে সেমিকোলনের পরিবর্তে শুধু কমা ইউজ করবেন। এখন আমি আরেকটি রো ক্রিয়েট করব, সেই জন্য শুধু এই রোয়ের জন্য ভ্যালুগুলি কপি করে নিচ্ছি আর নিচে পেস্ট করে দিচ্ছি। সেকেন্ড রোর জন্য ভ্যালুগুলি দিলাম নেম ইভা, রোল 103, এজ 18, আর জিপিএ দিলাম 4.7, আর শেষ ভ্যালুর জন্য সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এরপর গো বাটনে প্রেস করলেই 3টি মাল্টিপল রোজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এইভাবে আমরা যত খুশি ডেটা ইনসার্ট করতে পারবো যে কোনো টেবিলে। নেক্সট ভিডিওতে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।